হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রাজ্যে আবারও নার্স পদে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে স্টাফ নার্স, সাইকিয়াট্রিক নার্স সহ একাধিক পদ রয়েছে। তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনের মাধ্যমে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো, এখানে অ্যাপ্লিকেশনটি তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। তো এই নার্স পদে যে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কারা কারা আবেদনের যোগ্য, বয়স সীমা কতর মধ্যে হতে হবে এবং বেতন কাঠামো কি রয়েছে, কোন ওয়েবসাইট থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করতে কিন্তু ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। তো এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিশটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 4 ডিসেম্বর 2025 নোটিফিকেশনটি পাবলিশড হয়ে এসেছে। বাঁদিকে তোমরা মেমো নম্বর কিন্তু এখানে দেখতে পাচ্ছ। 7 তারিখ থেকে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে এবং 23 ডিসেম্বর পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তোমাদেরকে অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে। প্রিন্ট আউটটি তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করা কিছু ডকুমেন্ট দিয়ে পাঠাতে হবে। তো কোন ঠিকানায় পাঠাবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে যেই পোস্ট নিয়ে আলোচনা করব সেটি হলো সাইকিয়াট্রিক নার্স। তো এই সাইকিয়াট্রিক নার্স পদে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি থাকতে হবে একবার দেখে নাও। বিএসসি করা থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সিং নিয়ে, বা এমএসসি করা থাকতে হবে, বা ডিপিএন যদি তোমাদের করা থাকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এজ লিমিট এখানে আপার এজ লিমিট বলা রয়েছে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হলেই হবে। 40 বছরের যদি বেশি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবে না, এই সাইকিয়াট্রিক নার্স পদে। তো এখানে মাসিক বেতন রয়েছে 25,000 টাকা করে। পার মান্থ তোমরা 25,000 টাকা করে বেতন পেয়ে যাচ্ছ এই সাইকিয়াট্রিক নার্স পদে। কোনো রকম রিটেন টেস্ট এখানে দিতে হচ্ছে না। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এই তিনটির উপর ভিত্তি করে নিয়োগ করানো হচ্ছে এই সাইকিয়াট্রিক নার্স পদে। এরপরে যে পোস্ট রয়েছে স্টাফ নার্স। তো এই স্টাফ নার্স পদে অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু এখানে ক্যান্ডিডেটকে অবশ্যই জিএনএম কোর্স করা থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে, অথবা বিএসসি নার্সিং কোর্স করা থাকতে হবে। তবে এই স্টাফ নার্স পদে অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড থাকতে হবে। রেজিস্টার সার্টিফিকেট বা প্রফেশনাল সার্টিফিকেট কিন্তু থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে। বয়সসীমা বলা হয়েছে এখানে 21 বছরের থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। তোমাদের যে জিএনএম কোর্স রয়েছে এক্সামিনেশন, সেটির ওপর ভিত্তি করে এখানে নিযুক্ত করানো হবে। কোনো রকম রিটেন টেস্ট, ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে না এই স্টাফ নার্স পদে। এই স্টাফ নার্স, সাইকিয়াট্রিক নার্স ছাড়া আরও কিন্তু পদ রয়েছে। তোমরা দেখতে পাবে মেডিকেল অফিসার, কাউন্সিলর, এই সমস্ত পোস্ট রয়েছে। তোমরা দেখে নেবে নোটিফিকেশনে ভালোভাবে। নোটিফিকেশনটি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়া যদি সরাসরি লিঙ্ক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করা হবে। এরপরে যে পোস্ট নিয়ে তোমাদের আলোচনা করব সেটি হলো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বা সিএইচও। তো এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লিকেশন করলে তোমাদেরকে এএনএম কোর্স করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে, এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমাদেরকে রেজিস্টার্ড থাকতে হবে। তাছাড়া যদি তোমরা জিএনএম কোর্স করা থাকো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড থাকো, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদেরকে বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হচ্ছে তোমাদেরকে কোচবিহার ডিস্ট্রিক্টের। তবে এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানেও বয়স সীমা থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। মাসিক বেতন রয়েছে 13,000 টাকা করে। তোমরা যে জিএনএম এএনএম এক্সামিনেশন দিয়েছো সেটির উপর ভিত্তি করে এখানে কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হবে। তো এইখানে তোমরা যে অ্যাপ্লিকেশন করবে, এখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.wbhealth.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। 7 ডিসেম্বর থেকে অলরেডি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া স্টার্ট হয়ে গিয়েছে। 23 ডিসেম্বর পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তারপরে তোমাদেরকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে অফলাইনে অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে। প্রিন্ট আউট
দিতে হবে তোমাদেরকে এই অনলাইন অ্যাপ্লিকেশনে। তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, তোমার আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো রেসিডেন্টের প্রুফ দিতে হবে, তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, তোমার পাসপোর্ট সাইজের ফটো, সমস্ত ডকুমেন্ট দিতে হবে। কি কি ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে সেটিরও লিস্ট কিন্তু রয়েছে। যেমন তোমাকে ক্রস ডিমান্ড ড্রাফটের অরিজিনাল কপি দিতে হবে। তুমি যদি SC ST OBC বা রিজার্ভড ক্যান্ডিডেট হও, কাস্ট সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স কাজের থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড বা আদার্স কোনো অ্যাড্রেস প্রুফ দিতে হবে, তোমার GNM বা ANM যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের, সেটি ফটোকপি দিতে হবে, তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট দিতে হবে, পাসপোর্ট সাইজের ফটোকপি দিতে হবে, তোমাকে পাসপোর্ট সাইজের ফটো, অ্যাডমিট কার্ড দিতে হবে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার এই সমস্ত ডকুমেন্ট দিতে হবে। তারপরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তো যেই ঠিকানায় তোমরা পাঠাবে সেটিও দেখে নাও। CMOH অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কোচবিহার, লালবাগ, দেবীবাড়ি রোড, কোচবিহার, এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করছো সেটি কিন্তু ভালোভাবে এনভেলপের ওপর লিখে দেবে। 24 ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে অফলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলতে হবে। নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, লালবাগ, কোচবিহারের আন্ডারে। 4 ডিসেম্বর নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। তো তোমরা যারা নিজেদের যোগ্য বলে মনে করছো এবং কোচবিহার ডিস্ট্রিক্টের বাসিন্দা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই পদ স্টাফ নার্স, সাইকিয়াট্রিক নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদে অ্যাপ্লিকেশন করবে। আরও কিন্তু অনেক পদ রয়েছে, একটি ভিডিওতে এতগুলি পদ আলোচনা করা সম্ভব নয়। তোমরা নোটিফিকেশনটি ভালোভাবে ডাউনলোড করে তারপরে সেটি দেখে নেবে। কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনের লিঙ্ক পেয়ে যাবে। সরাসরি লিঙ্ক পেতে চাইলে কমেন্ট করতে পারো। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।